আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় স্টুডেন্ট এবং অভিভাবক, কথা বলবো আজকে স্টাডি ইন নিউজিল্যান্ড নিয়ে। তো নিউজিল্যান্ডের কথা আমাদের মাথায় আসার সাথে সাথে আমরা যে জিনিসটা কল্পনা করতে পারি এটা হচ্ছে গিয়ে যে সেটেলমেন্টের বিষয়টা। হ্যাঁ, এটা অবশ্যই যারা স্টাডি ইন নিউজিল্যান্ডে যায়, আন্ডার গ্রাজুয়েটে হোক মাস্টার্সে হোক, তাদের জন্য খুবই একটা স্মুথলি সেটেল হওয়ার একটা পেথওয়ে। এরকম সুযোগ সুবিধা অন্য কোনো দেশেই নাই। যেমন অস্ট্রেলিয়াতে যদি যান আপনি, তাহলে গ্রিন লেভেলের প্রোগ্রামগুলোতে আপনাকে মাস্ট পড়তে হবে, অথবা মনে করেন যে পড়া শেষ করে আবার সেটেল হতে চাইলে আপনাকে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার আছে, তারপর হচ্ছে আবার গ্রিন লেভেলের প্রোগ্রামগুলোতে স্টাডি করে দেন আপনি সেটেলমেন্টের জন্য আবেদন করবেন। কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে এইরকম ব্যারিয়ারটা খুবই কম। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট বা ডক্টরাল প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামে আপনি পড়তে পারেন, এবং পড়ার পাশাপাশি স্পাউস নেওয়ার সুবিধাটাও অনেক বেশি। তো আমরা যদি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামগুলোর কথা বলি, সেখানে আপনি মানবিক প্রোগ্রামগুলো যেগুলো আছে, হিউম্যানিটিস, সেই প্রোগ্রামগুলো নিতে পারেন। তারপর বিজনেস, সায়েন্স, টেকনোলজি, ভ্যারাইটিস প্রোগ্রাম আছে। মাস্টার্সেও এরকম প্রোগ্রামগুলো অ্যাভেলেবেল আছে। সাধারণত টিউশন ফিসের রেঞ্জটা হচ্ছে কি $40,000 থেকে শুরু করে $52,000 পর্যন্ত, নিউজিল্যান্ড ডলার। আর সবচেয়ে গ্রেট সুবিধা, যেটা গ্রেট অপরচুনিটি, আপনি নিউজিল্যান্ডে যদি আবেদন করেন তাহলে টিউশন ফিসটা আপনি ভিসার পরে দিতে হইতেছে। একটি সিঙ্গেল ফেনি ভিসার আগে দিতে হইতেছে না টিউশন ফিস বাবদ। এটা একটা গ্রেট অপরচুনিটি। আপনি জাস্ট স্পন্সরের ডকুমেন্টগুলো রেডি করতে হবে। অফার লেটারের জন্য আবেদন করে অফার লেটার পেলেন, অ্যাকসেপ্টেন্স পাওয়ার পর স্পন্সরটা রেডি করে আপনি অনলাইনের মাধ্যমে জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার পর ইদানিং কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভিউ নিতেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারভিউ নিতেছে। আগে ছিল ইন্টারভিউ নিত না। তো যাই হোক, যখন আপনি এপি পাবেন, পাওয়ার পর টিউশন ফিসটা সেন্ড করবেন। সেন্ড করার পর দেন ওরা আপনাকে 1 সপ্তাহের ভিতরে ভিসা দিয়ে দিবে। আর কাজের সুবিধাটা হচ্ছে গিয়ে পার উইক আপনি, এদের আইন আছে 40 ঘন্টার উপরে আপনি কাজ করতে পারবেন না, অর্থাৎ 40 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন পার উইক, এবং হলিডের সময় অ্যাভেলেবেল কাজ করতে পারবেন। এটা কোনো ধরাবাধা কোনো নিয়ম নাই। আরেকটি অপরচুনিটি হচ্ছে কি, আন্ডার গ্রাজুয়েটে আপনি চাইলে স্পাউস সহ নিতে পারেন। সেক্ষেত্রে প্রথমে আপনি সিঙ্গেল ভিসা পাবেন। ভিসা পাওয়ার পর যদি ক্লাস শুরু হয়ে যায় তাহলে আপনি চলে যাবেন, আর যদি ক্লাস শুরু না হয় আরও 1.5 থেকে 2 মাস সময় আপনার হাতে থাকে, তাহলে স্পাউসের জন্য আবেদন করে স্পাউসও ভিসা পাওয়ার পর একসাথে ফ্লাই করতে পারেন। এই সুবিধাটা নিউজিল্যান্ড আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার স্কলারশিপের যে সুবিধাটা, ম্যান্ডেটরিভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে ওরা ফার্স্ট ইয়ার থেকে টিউশন ফিস থেকে একটা স্কলারশিপ দেয়। তারপর যদি আপনি ফার্দার আরও স্কলারশিপ পেতে চান, আপনাকে ভালো রেজাল্ট করতে হবে। ওখানে সামার স্কলারশিপ আছে, আপনার গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ আছে, ডক্টরাল স্কলারশিপ আছে, অনেক ধরনের স্কলারশিপ আছে। সেগুলোর জন্য আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন করার পর আপনার প্রফেসরের সাথে, যারা স্কলারশিপ প্রোভাইডার, ওরা যোগাযোগ করবে। তো আপনি যে মেরিটিয়াস স্টুডেন্ট হন, প্রফেসরের সাথে ভালো সম্পর্ক থাকে, আপনি অনেক ধরনের স্কলারশিপ পাবেন। আর এই স্কলারশিপগুলো পেলে আপনাকে সুবিধাটা কী হবে, যেমন অ্যাকোমোডেশনের উপরও স্কলারশিপ আছে। তারপর বিভিন্ন ধরনের হ্যান্ড নগদ টাকা দেয় এরকম স্কলারশিপও অ্যাভেলেবেল আছে। টিউশন ফিসের উপর তো স্কলারশিপ আছেই। তো এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে গিয়ে, আপনি যদি ওয়ার্ক করে যে টাকাটা ইনকাম করবেন, সেভ করবেন, তার চেয়ে ভালো রেজাল্ট করে, ভালো পড়ালেখা করে আপনি কিন্তু স্কলারশিপের মাধ্যমে সেই টাকাটা আর্ন করতে পারতেছেন। এটা একটা সুবিধা। আর আপনি পিএসডাব্লিউ 1 থেকে 3 বছর পর্যন্ত কোর্সের উপর নির্ভর করে আছে। আর পিএসডাব্লিউ পাওয়া মানে হচ্ছে গিয়ে সেটেলমেন্টের জন্য আপনার একটা রাস্তা হয়ে গেল। তো আদার্স ফেসিলিটিসগুলো যদি আপনাকে যাওয়ার পর পড়ালেখা করতে সুবিধা না হয়, তাহলে আপনি সুইচ করতে পারবেন। সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আইনি সহযোগিতার জন্য আপনি লয়ারের সহযোগিতা নিতে পারেন। আর যদি আপনি মোটামুটি স্টাডি করে একটা ওয়ে খুঁজে পান, তাহলে নিজে নিজে আবেদন করে সুইচ করতে পারেন। সুইচ করলে আপনাকে আর পড়তে হবে না, ডিরেক্ট আপনাকে ওরা পারমিশন দিয়ে দেবে ওয়ার্কের জন্য। সেক্ষেত্রে স্কিল ওয়ার্কার হলে সুবিধা হয়, আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। এই ছিল ইউনিভার্সিটি অফ অকল্যান্ড সম্পর্কে। তো অকল্যান্ড এটা রাজধানীর ভিতরেই পড়ছে। লোকেশনটা খুবই ভালো। কাজ যারা পার্ট টাইম জব করতেছেন, এদের জন্য এই ইউনিভার্সিটির বিকল্প বলা বাহুল্য, এই ইউনিভার্সিটির কোনো বিকল্পই হয় না। তো আপনারা এই ইউনিভার্সিটির ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ, আপনারা যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান, আমরা
অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেস পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকব। তো আপনাদের দিনটি শুভ কাটুক, ভালো কাটুক, দেখা হবে ইনশাআল্লাহ। আর আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই মেসেজ দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।